আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। দেখেন, আজকে আমি বেশি কোনো কিছু কথা বলবো না। আজকে আমি এটুকু বলবো যে আমরা মানুষ কেন গুনাহ করি, আর এই গুনাহগুলো আমরা কিভাবে মাফ করাই নেব, কিভাবে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করবে, কোন দোয়া পড়লে আল্লাহ আমাদের জীবনের জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আমি আজকে এই ছোট্ট একটা দোয়া আপনাদেরকে শেখায় দেব, আর হচ্ছে কিভাবে দোয়া করলে আল্লাহ আপনার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। দেখেন, আমরা এর জন্য মাঝে মাঝে আমরা গোমরা হয়ে যাই। কি জানেন? মনে করেন আপনি একটা গুনাহ করে ফেলেছেন, মনে করেন আপনি জেনা করেছেন, আপনি সুদ খেয়েছেন, আপনি কাউকে হত্যা করে ফেলেছেন, আপনি কাউকে খুন করেছেন, অনেক বড় ভয়ঙ্কর গুনাহ আপনি করেছেন। তো এই গুনাহের জন্য আপনি কী ভাবতেছেন জানেন? এমনটা হয়তো দুনিয়ার সবাই আপনাকে অনেক পীর সাহেব জানে, অনেক ভালো লোক হিসেবে জানে, সবাই আপনাকে অনেক ভালোবাসে, কিন্তু আপনি চুপিসারে এমন একটা অন্যায় করেছেন যে অন্যায়ের জন্য আপনার কেমন যেন গিল্টি ফিল হচ্ছে, যে এই অন্যায়টা আমার দ্বারা কেন হলো, এই অন্যায়টা আমি করেছি, এই অন্যায়টা কেন আমি করলাম, জঘন্য অন্যায়। দুনিয়ার সমস্ত মানুষ আপনাকে ভালো বলতে পারে, কিন্তু যে অন্যায় আপনি করেছেন এই অন্যায়টা তো আমার আল্লাহ জানে, আমার আল্লাহ তো এটা দেখেছে, আমার আল্লাহ তো আপনাকে সব কিছু দেখে, সব কিছু শোনে, ঠিক আছে? তো এই জন্য আপনি কী ভাবেন জানেন? যে সব গুনাহ মাফ করলেও আল্লাহ মনে হয় আমার এই গুনাহটা আল্লাহ কোশ্চিন কালেও মাফ করবে না, আল্লাহ মনে হয় আমার এই গুনাহ কোনো দিন মাফ করবে না। এটা ভুল ভাই, এটা সম্পূর্ণ ভুল। আপনার থেকে অনেক জঘন্য জঘন্য গুনাহগারকে আল্লাহ মাফ করে দিয়েছে শুধু তওবার কারণে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই তওবাটা বেশি বেশি করে পড়বেন আর আল্লাহর কাছে মাফ চাইবেন। আপনি জীবনে যত বড় গুনাহ করেন না কেন, যত বড় গুনাহ করুন না কেন, পৃথিবীর শ্রেষ্ঠ গুনাহ যদি আপনি করে থাকেন, আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ মাফ করে দেবে। সত্যি বলছি, আল্লাহ মাফ করে দেবে। আল্লাহর কাছে মাফ চান। দেখেন, সময় কিন্তু আর বেশি নাই। সব সময় তো শোনেন যে অমুক যুবক মারা গেছে, কোন সময় না জানি আপনার আমার সিরিয়াল চলে আসে। তা আমি বেশি কোনো কথা বলবো না, আমি বেশি ভিডিওটা অনেক বড় করব না, শুধু এটুকু বলবো যে মৃত্যুর আগে নিজের গুনাহগুলো মাফ করায় নেন, ঠিক আছে? তা নাহলে কিন্তু ওই কবরে কঠিন আযাব হবে। দেখেন, এই দুনিয়ার এত গরম আপনি সহ্য করতে পারতেছেন না, অথচ আপনি গুনাহ করতেছেন, ঠিক আছে? তো এই গুনাহ নিয়ে আপনি কিভাবে কবরে যাবেন? এই গুনাহ নিয়ে কবরে গেলে ওই কবরের আযাব, কবরের গরম, জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবেন? এটুকু কি মনে হয় একটু? হ্যাঁ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক, সবাইকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।